যে ব্যক্তি তিনটি স্বপ্ন দেখবে ও ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে এই তিনটি স্বপ্ন দেখতে পারে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম নম্বর হলো যেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে। বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, অতএব কোনো ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে সে যেন আমাকে বাস্তবে স্বপ্নে দেখলো, আর বাস্তবে যে ব্যক্তি আমাকে ঈমানের সাথে স্বপ্নে দেখলো সে ব্যক্তি অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার দেহ তার শরীর কখনো জাহান্নামের মধ্যে পুরানো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা সকলেই নবীজিকে স্বপ্নে দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল বলেছেন, যেমন তার মধ্যে নবীজির উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি দরুদ পাঠ করে নবীজির স্বপ্নের জগতে তাকে দিদার দেয়, তাকে দেখায়, তাকে সাক্ষাৎ দেয়। অতএব আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। দরুদ পাঠ করলে শুধু নবীজিকে দেখা পাবেন তা নয়, বরং আপনার মর্যাদার বৃদ্ধি হবে, আপনার গুনাহ ক্ষমা হবে, আপনার জন্য ফেরেশতারা আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করতে থাকবে, আপনার নাম আপনার পিতার নাম সহ নবীজির কাছে পৌঁছানো হবে এবং স্বপ্নের জগতে নবীজি আপনাকে দিদার দিবে। এজন্য বেশি বেশি দরুদ পাঠ করব, এক নম্বর। দুই নম্বরে নবীজি বলেন জান্নাতি ব্যক্তিরা বেশি বেশি স্বপ্ন দেখে, সেটা হলো যে মানুষ তাকে কষ্ট দিচ্ছে কিন্তু সে মানুষগুলোকে ক্ষমা করে দিচ্ছে, বরং সে মানুষগুলোর সাথে উল্টা ভালো ব্যবহার করছে। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন যে এলাকার মানুষ বা কোনো একজন ব্যক্তি আপনার উপর নির্যাতন করছে, আপনি মাজলুম, সে জালিম, সে আপনার উপরে কষ্ট দিচ্ছে কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় থেকে যখন তিনি আবার মক্কা বিজয় করলেন, তিনি ইচ্ছা করলে মানুষগুলোর প্রতিশোধ নিতে পারতেন যে মানুষগুলো নিজের জন্মভূমিকে ত্যাগ করাতে বাধ্য করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কারণে নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ইচ্ছা করলে তাদের প্রতিশোধ নিতে পারতেন, কারণ তার কাছে ক্ষমতা ছিল, দেশ প্রশাসন সবকিছু তার হাতে। নবীজি করলেন না, তিনি মাফ করে দিলেন। নবীজি বলেন এভাবে যদি তুমি স্বপ্ন দেখো যে কাউকে তুমি ক্ষমা করে দিচ্ছ অথচ সে তোমার উপরে জুলুম করেছে, তাহলে ভেবে নাও যে আল্লাহ তোমাকে জান্নাত দিবে বলে মনোনীত করেছে। মুসলমান ভাইরা রে আমার, তিন নম্বরে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে যে তার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে এবং তাদের খেদমত সে করতেছে, মা বাবার হকগুলো সে আদায় করতেছে, মা বাবাকে অনেক কষ্ট করে সে হকগুলো আদায় করার চেষ্টা করতেছে, মা বাবার হক আদায় করার স্বপ্ন যদি কোনো সন্তান দেখে থাকে, নবীজি বলেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতের মধ্যে ঢোকাবে, অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাত দিবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা অবশ্যই চিন্তা করব দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কাছে সর্বসময় আমরা দোয়া করব যেন আমাদের এই স্বপ্নগুলো আমরা বেশি বেশি দেখতে পারি, বিশেষ করে নবীজিকে স্বপ্নের জগতে যেন দেখতে পারি। নবীজির ভাষ্য অনুযায়ী যদি আমি দেখতে পারি আমাকে জান্নাতি বলে মনোনীত করা হবে, আমাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে। আর এজন্য আমাকে শুধু দোয়া করলে চলবে না, বেশি বেশি নবীজির উপরে দরুদ পাঠ করতে হবে। বেশি বেশি দরুদ যদি পাঠ করতে পারি অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করে দিবেন।